নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 31 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল, পুরুলিয়া জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 অজস্র চুলের চুমা ঝরে। অপশান ক্ষয়ে হিজলে কাঁঠালে জামে। 1.2 ফুরোয় না সেই এক গুঁয়েটার ড্যাশ শূন্যস্থানে বসবে। অপশান গয়ে দুরন্ত পিপাসা। 1.3 রাধারানী কি ফুলের মালা গেঁথেছিল। অপশান ঘয়ে বনফুলের। 1.4 সত্যজিৎ রায় রচিত করভাস প্রথম প্রকাশিত হয়েছিল। অপশান কয়ে আনন্দমেলা পূজাবার্ষিকীতে। 1.5 কোন সাহিত্যের প্রাণ ও দেহ খাঁটি বাঙালি। অপশান ক্ষয়ে পদাবলী সাহিত্যের। 1.6 হরতাল যে সব ধরনের শব্দ। অপশান ক্ষয়ে গুজরাটি। 1.7 পঙ্কজ যে শব্দের উদাহরণ। অপশান গয়ে যোগ রূঢ়। 1.8 রাধারানী রথ দেখতে গিয়েছিল। অপশান ক্ষয়ে মাহেশে। 2 দাগে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 কবি বটের ফল ও মুথা ঘাসের যে বর্ণনা দিয়েছেন তা কেমন। প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ের মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 নিজের পরিচয় জিজ্ঞাসা করাতে রাধারানী কি বলেছিল। এই প্রশ্নের উত্তরটিও তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 পাসপোর্ট খুঁজে পাওয়ার ব্যাপারে কিভাবে সাহায্য করেছিল কভার্স। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 মরদ কি বাত হাতি কি দাঁত প্রবাদটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। এই প্রশ্নের উত্তরটিও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 উপাধা কি উত্তরটি লক্ষ্য করো। 2.4 নবগঠিত শব্দ বলতে কি বোঝায়, উত্তরটি দেখো। 2.7 উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লিখো। উত্তরটি দেখো, উপসর্গ ও অনুসর্গের পার্থক্য। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে কম বেশি 60 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 ফুরোয় না সেই এক মেয়েটার দুরন্ত পিপাসা কার কথা বলা হয়েছে। এখানে পিপাসাকে দুরন্ত বলা হয়েছে কেন। এর উত্তরটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3.2 আকাশে 7টি তারা কবিতায় কবি প্রকৃতির যে রূপ ফুটিয়ে তুলেছেন তার বর্ণনা দাও। এই প্রশ্নের উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 60 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল কাদের কথা বলা হয়েছে। তাদের অবস্থা খারাপ হলো কেন। কাদের কথা বলা হয়েছে, রাধারানী ও তার মায়ের কথা বলা হয়েছে। আর তাদের অবস্থা খারাপ কেন, উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.2 তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে, কথাটি অর্থ বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে
এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে কোন কর্মে ঝাঁপ দিতে চান তার বিশেষভাবে চিন্তা করা দরকার কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। এই উত্তরটিও তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 থেকে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আবহমান শব্দের অর্থ কি? চির প্রচলিত। আবহমান কবিতার নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ তা আলোচনা করো। উত্তরটি তোমাদের আয়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছে। এই যে এখান থেকে শুরু করো, নামকরণ প্রসঙ্গ তোমাদের দেখো, তোমরা ওখান থেকে প্রশ্নের উত্তরটি লিখে নেবে। এতটা পর্যন্ত লিখবে। 6.2 নেভে না তার যন্ত্রণা যে দুঃখ নয় নামাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃতাংশে ব্যক্ত হয়েছে, তার দুঃখ পাসি না হওয়ার কারণ কি? উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। বক্তাকে পাখিটিকে সে কেন শয়তান বলেছে, পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7.2 করভাস গল্পটি অবলম্বনে জাদুকর আর্গাস চরিত্রের বর্ণনা দাও। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্যের সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।